প্রিয় এভরিওয়ান, আজকে লেসন থেকে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটির টুলবক্সের কিছু বেসিক টুলসের ব্যবহার। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ভিতরেই আছি। আমরা দুটি ইমেজ দেখতে পাচ্ছি। আমি যদি দেখাই, টুলস এবং টুলস দেওয়া আছে, পাশে টুলসের নাম দেওয়া আছে, ডিরেক্ট সিলেকশন টুলস এবং সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ান টুলস এবং লেসো টুলস। এবং এদিকে দেখা যাচ্ছে যে একটি টুলসের ভিতরে অনেক কয়েকটি টুলস, অর্থাৎ গ্রুপ টুলস। তো আমরা যদি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে থাকি, আমরা এরকম একটি উইন্ডো দেখতে পারবো। জাস্ট আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, ব্যাক স্পেস চেপে সিলেক্ট করে ব্যাক স্পেস ডিলিট করে দিচ্ছি। এবং আমাদের হাতে বাম পাশে দেখবেন যে একটি টুল বক্স আছে। এখানে দেখবেন কিছু টুলস দেয়া আছে। আপনারা দেখবেন আপনাদের প্রয়োজন মতো যে টুলস গুলো নাই, সেই টুলস গুলো পাওয়ার জন্য নিচে দেখবেন থ্রি ডট দেয়া আছে, এডিট টুল বক্স। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন যে টুলস গুলো আপনাদের টুল বক্সে নাই, সেই টুলস গুলো এখানে দেয়া আছে। অর্থাৎ এখানে দেওয়া আছে এই কারণেই, আপনার যে টুলস বক্সের এরিয়াটা এখানে খুব বেশি না, কম থাকায় এই টুলস গুলো হিডেন করে রেখেছে। আপনারা চাইলে সেখান থেকে নিয়ে আসতে পারবেন। প্রয়োজনীয় গুলো এখানে সামনে রাখতে পারবেন এবং অপ্রয়োজনীয় গুলো সেখানে রাখতে পারবেন। আবার চাইলে সেখান থেকে নিয়ে আসতে পারবেন, চাইলে এখান থেকে সেখানে রাখতে পারবেন। থ্রি ডটে আমি ক্লিক করলাম। জাস্ট আমি চাচ্ছি এই টুলসটি আমার প্রয়োজন, আমি নিয়ে যাব। জাস্ট ড্র্যাগ করে টেনে এনে এখানে ছেড়ে দিবেন। ওকে, চলে এসেছে। আপনি মনে করতেছেন এই টুলসটি আমার প্রয়োজন নাই, এটিকে ড্র্যাগ করে টেনে এনে এখানে ছেড়ে দিবেন, চলে যাবে। আপনি মনে করছেন এটাও আমার প্রয়োজন নাই, এখানে আমি এটা টেনে এনে ছেড়ে দেব। ওকে, চাচ্ছেন এটাও আমার প্রয়োজন নাই, এটাকে আমি টেনে এনে ছেড়ে দেব। জাস্ট আমি চাচ্ছি এটাও আমার প্রয়োজন নাই, এটাকে টেনে এনে ছেড়ে দিবেন। অর্থাৎ যে সচরাচর খুব প্রয়োজন সেগুলো সামনে রাখতে পারবেন এবং যেগুলো প্রয়োজন নাই সেগুলো হিডেন করে রাখতে পারবেন। জাস্ট থ্রি ডটে আমি ক্লিক করলাম, চলে গেল। এখন আমরা একটি নতুন উইন্ডো নেব। নতুন একটি উইন্ডো ক্রিয়েট। ওকে, নতুন একটি উইন্ডো নিয়েছি। প্রিভিয়াস উইন্ডোটাকে আমি ইরেজ করে দেব। ওকে, সর্বপ্রথম আমরা দেখতে পারবো এখানে একটি, যদি আমরা কার্সরটা রাখি তাহলে দেখা যাচ্ছে সিলেকশন টুলস। এটাকে আমরা মুভ টুল বলে থাকি, সদা সর্বদাই মুভ টুল বলে থাকি। আমরা যেহেতু কোনো টুলসেই সিলেক্ট করে নেই, এরকম দেখাবে। জাস্ট আমরা মুভ টুলে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা মুভ টুলের কাজটা দেখার জন্য আমাদের কয়েকটি শেপ তৈরি করতে হবে। শেপ তৈরি করলাম আমি এবং এটাকে কালার দিয়ে দেব। কয়েকটি শেপ আমি তৈরি করে নেব। আমি জাস্ট কিছু কালার ভিন্নতা দিয়ে দিচ্ছি। রেড কালার। জাস্ট আমি এখানে 5-6টি শেপ তৈরি করে ফেলছি। আমি চাচ্ছি যে এই শেপটাকে আমি এখান থেকে সরিয়ে ফেলবো। জাস্ট এখানে ক্লিক করবেন, মাউস দিয়ে ড্র্যাগ করে সরিয়ে ফেলবো। আমি চাচ্ছি এই শেপটাকে এখানে দিব, ড্র্যাগ করে নিয়ে এসে এখানে দেবো। জাস্ট চাচ্ছি এটাকে আমি এখানে দেব, ড্র্যাগ করে নিয়ে এসে এখানে দেবেন। আমি চাচ্ছি সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করব। জাস্ট মাউস দিয়ে রাইট মাউস দিয়ে এইভাবে চেপে ধরে জাস্ট সিলেক্ট করবেন একসঙ্গে, এইভাবে। ওকে, সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে গিয়েছে। জাস্ট আপনারা যদি এখানে গ্রুপ করে নিন, অবজেক্ট থেকে গ্রুপ করে নেন, গ্রুপ হয়ে যাবে। জাস্ট আমরা গ্রুপ করব না, জাস্ট আমরা ডিরেক্ট সিলেকশন অর্থাৎ মুভ টুলের কাজটি আমরা রাইট সাইড ইনসাইড যেভাবে চান সেভাবে আপনারা এটাকে সরিয়ে ফেলতে পারবেন। জাস্ট এইভাবে মুভ টুলসটা সিলেক্ট করার পর দেখবেন এরকম একটি অপশন আসবে। এখান থেকে ড্র্যাগ করলে আপনার এখানে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট আমি এগুলোকে সিলেক্ট করতেছি এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতেছি। তারপরে দেখবেন এখানে একটি আর টুলস আছে, ডাইরেক্ট সিলেকশন টুলস। এখানে পাশেই দেখবেন এ দেওয়া আছে, কিউ দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে। অর্থাৎ যদি আমরা মুভ টুলে থাকার পর আমরা যদি কিবোর্ড থেকে এ প্রেস করি, ডাইরেক্ট সিলেকশন টুলসটি সিলেক্ট হয়ে গেল। এগুলো হচ্ছে শর্টকাট, আমাদের ইলাস্ট্রেটরের শর্টকাট। আপনারা শর্টকাটগুলো শিখে নেবেন। জাস্ট আমি এ প্রেস করলাম, ডাইরেক্ট সিলেকশন টুলসটি সিলেক্ট হয়ে গেল। আমি কয়েকটি শেপ তৈরি করে নেব। আমি জাস্ট শেপ তৈরি করে নিচ্ছি দিয়ে
দেখা যাবে ডিরেক্ট সিলেকশন টুলস হচ্ছে, এটাকে আমরা গ্রুপ করা আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, একসঙ্গে সিলেক্ট করলে সবগুলো একসঙ্গেই সিলেক্ট হচ্ছে। আমি চাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে জাস্ট একটাকে সিলেক্ট করব, জাস্ট একটাকে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো, আলাদা কালার করতে পারবো। জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি একটি অ্যাঙ্কর পয়েন্টকেও কাস্টমাইজ করতে পারবো, জাস্ট সিলেক্ট করে জাস্ট এরকম টান দিলে সেটি সিলেক্ট হয়ে গেল, ওইভাবে চলে যাবে। জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি চাচ্ছি একটু নিচের দিকে এভাবে নিয়ে আসার জন্য, চলে আসবে। আমি চাচ্ছি এটাকে একটু ড্র্যাগ করে এরকম করার জন্য, আমি চাচ্ছি এটাকে একটু এরকম করার জন্য। জাস্ট অ্যাঙ্কর পয়েন্টগুলোকে কাস্টমাইজ করা যাবে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে। আমার বিভিন্ন ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে আমার আবার নতুন করে একটি ভিডিও আসবে, এবং বিভিন্ন শেপ কিভাবে তৈরি করতে হবে, বেশ কিছু শেপ তৈরি করে দেখাবো এবং ডিজাইন করে দেখাবো, আপনারা ভিডিওটা দেখে নেবেন। আসবো গ্রুপ সিলেকশন টুলস। যদি আমরা সবগুলোকে একসঙ্গে এখানে গ্রুপ করি, গ্রুপ করা আছে, আমরা যদি এখন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা চাচ্ছি যে একটা শেপকে আমরা এখান থেকে সরিয়ে ফেলবো, এটাকে আমরা এখানে সরিয়ে ফেলবো, এটাকে আমরা এখানে দিয়ে দিব, এখানে আমরা এটা নিয়ে আসবো, এটা আমরা এখানে দিয়ে দেবো। আমরা যখন মুভ টুলে ক্লিক করব, দেখবেন মুভ টুলে ক্লিক করার পর এভাবে সিলেক্ট করার পর দেখবেন যে শেপগুলো যে যে জায়গায় নিয়ে গেছি, স্থানান্তরিত করেছি সেখানেই আছে, এবং গ্রুপ অবস্থায় আছে, শেপগুলো গ্রুপ অবস্থায় আছে। জাস্ট আমরা এখানটাকে আমরা কালারও চাইলে কালারও দিয়ে দিতে পারবো। ওকে, আমরা গ্রুপ টুলের কাজটি জানলাম। তারপর আমরা দেখব লেসো টুলস। আমরা দেখছি এখানে গ্রুপ করা আছে অনেকগুলো শেপ একসঙ্গে, একটা ডিজাইনে হাজার হাজার শেপ থাকতে পারে। সেক্ষেত্রে আমি চাচ্ছি 5টি শেপ একসঙ্গে সিলেক্ট করব বা 10টি সিলেক্ট করব। যেমন এই যে লেসো টুলসটা এরকম করে ধরে এরকম করে সিলেক্ট করব, দেখবেন 2টি শেপ সিলেক্ট হয়ে গেছে। আমি চাচ্ছি এই 3টি শেপ একসঙ্গে সিলেক্ট করার জন্য, এবং 3টি শেপেরই কালার চেঞ্জ করে দিতে হচ্ছে। ওকে, দেখবেন 3টি শেপের কালার চেঞ্জ হয়ে গেল। আমি চাচ্ছি এই 2টি শেপ একসঙ্গে সিলেক্ট করার জন্য, 2টি শেপ একসঙ্গে সিলেক্ট হয়ে গেছে, জাস্ট আমি কালার দিয়ে দিয়েছি। লেসো টুলের কাজ হচ্ছে গ্রুপ শেপের ভিতরে নির্দিষ্ট কিছু শেপ সিলেক্ট করা। তারপর আমরা দেখব ম্যাজিক টুলস। ম্যাজিক টুল আসলে ম্যাজিক। তার আগে আমি কিছু শেপ আর্ট করে নিই। আমি এগুলোকে জাস্ট আমি চাচ্ছি কালার যেগুলো আছে আমি একসঙ্গে সিলেক্ট করব এবং এগুলোকে কালার আলাদা করে ফেলবো। ম্যাজিক টুলে ক্লিক করব, জাস্ট যে কালারটা সিলেক্ট করব, মনে করেন যে 1000 শেপ আছে, 1000 শেপের কালার আছে গ্রিন, আমি সেটাকে হোয়াইট কালার দেব। জাস্ট যে কালারেই সিলেক্ট করবেন জাস্ট ক্লিক করবেন, সব কালার সিলেক্ট হয়ে যাবে। আপনি কালার চেঞ্জ করে দিবেন, সব কালার একসঙ্গে চেঞ্জ হয়ে যাবে। এটি হচ্ছে ম্যাজিক টুলের কাজ। তারপরে আমরা দেখব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আমরা এগুলোকে একটু ডিলিট করে দেব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেব। জাস্ট আমি একটি শেপ তৈরি করে ফেলবো। আমি চাচ্ছি এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট দেওয়ার জন্য। দেখেন, যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলস সিলেক্ট করি তাহলে 4টি কর্নারে 4টি অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি চাচ্ছি মিডিলে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য। জাস্ট এখানে ক্লিক, জাস্ট এখানে ক্লিক, জাস্ট এখানে ক্লিক, জাস্ট এখানে ক্লিক। 4টি অ্যাঙ্কর দেখেন, এখন ডিরেক্ট সিলেক্ট করলে দেখা যাচ্ছে 4টি অ্যাঙ্কর পয়েন্ট আরো অ্যাড হয়ে গেছে। আমি চাচ্ছি এটিকে একটু সিলেক্ট করে নিচের দিকে নামানো। আমি চাচ্ছি এটা সিলেক্ট করে এটাকে একটু ডান দিকে বের করার জন্য। আমি চাচ্ছি এটাকে সিলেক্ট করে এদিকে বের করার জন্য। আমি চাচ্ছি এটাকে সিলেক্ট করে একটু এদিকে ভিতরে নেওয়ার জন্য। এগুলো ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে, এবং যে অ্যারো চিহ্নগুলো আছে অ্যারো চিহ্নগুলো দিয়ে চাপলেই দিক পরিবর্তন হয়ে যাবে। জাস্ট আমরা একটি শেপকে অন্য শেপে পরিণত করে ফেললাম, জাস্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে। তারপর আমরা দেখব ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আমরা যে অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করলাম সেগুলো আমরা মাইনাস করতে পারবো। জাস্ট ক্লিক মাইনাস, জাস্ট ক্লিক মাইনাস, জাস্ট ক্লিক। আমার প্রয়োজন হচ্ছে এটা মাইনাস করার জন্য, আমি এটাকে মাইনাস করে দিলাম। তারপরে দেখবেন অ্যাঙ্কর পয়েন্ট টুলস। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ আমি একটু দেখাবো আপনাদের। একটি ইলিপস ড্র করব, এটাকে
আমি অ্যাঙ্কর অ্যাড অন এই অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিয়ে জাস্ট ক্লিক করব, দেখবেন একটি শেপ তৈরি হয়ে গিয়েছে। জাস্ট আমি এটাকে একটু বড় করে দেব। জাস্ট আরেকটি ইলিপস এখানে অ্যাড করব, এটাকে হোয়াইট কালার দিব। আপনারা দেখতেই পারছেন একটি লোগো তৈরি হয়ে গিয়েছে। এটি একটি হচ্ছে লোকেশনের লোগো ডিজাইন হয়ে গিয়েছে। এরকম করে বিভিন্ন সময় বিভিন্ন লোগো তৈরি করা যায়। তারপরে আমরা দেখতেছি এখানে পেন টুল। আমরা এখানে যদি এখানে মাউস ধরি তাহলে দেখা যাচ্ছে পেন টুলস। পেন টুলস ক্লিক করার পর আমি আমার মনের মতো করে একটা আর্ট করে ফেললাম। জাস্ট এই কার্ডটাকে আমি কালার দিয়ে দেব। আমি একটি আর্ট করে ফেললাম। পেন টুল দিয়ে বিভিন্ন সময় ডিজাইন কপি করা যায়। একটি ডিজাইন আছে, ডিজাইনটাকে একটু ডিজাইন আমি লিখে সার্চ দিই, আপনি অভিজ্ঞতা সরাসরি দেখাই। ডিজাইন আচ্ছা, জাস্ট আমরা এটাকে একটু আমরা ডিজাইন করে দেখাবো। কপি, আমি এটাকে পেস্ট করলাম। মনে করেন আমি এটাকে অ্যাড করব, জাস্ট এখান থেকে শুরু করব। সিলেক্ট করে পেইন্ট টুলস দিয়ে জাস্ট ক্লিক, জাস্ট ওকে। দেখেন একটা শেপ তৈরি হয়ে গেছে। জাস্ট আমি হাইড্রোপার দিয়ে জাস্ট কালারটি নিয়ে নিলে হয়ে গেল। এরকম বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন কপি করার জন্য আমরা পেইন্ট টুলসটি ব্যবহার করে থাকি। তো আপনারা আপনাদের মতো করার জন্য অথবা নতুন করে একটি এলিমেন্টস তৈরি করার জন্য এখান থেকে আমি জাস্ট এটাকে আমি স্টক করে নিব। জাস্ট স্টক করে ফেলছি এবং এটিকে স্টকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমি এটাকে এরকম একটি শেপ তৈরি করে ফেলবো। দেখেন একটি কিন্তু শেপ তৈরি হয়ে গেছে। অর্থাৎ পেইন্ট টুলস দিয়ে আপনি আপনার মনের মতো করে শেপ তৈরি করতে পারবেন, ডিজাইন তৈরি করতে পারবেন, ডিজাইন কপি করতে পারবেন। এটাকে আমি ডিলিট করে দিলাম। তারপরে আমরা যাব এখানে রেক্ট্যাঙ্গেল টুলস। রেক্ট্যাঙ্গেল টুলসটি সিলেক্ট করার পর শিফট অল্টার চেপে মাউস দিয়ে ড্র্যাগ করলে সমানভাবে রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। আপনি আপনার মনের মতো করে তৈরি করতে পারেন। এরকম করে করতে পারেন, এরকম করতে পারেন, এরকম করতে পারেন, এরকম করতে পারেন, এরকম করতে পারেন। আপনি আপনার মনের মতো করে যেদিকে টান দিবেন সেদিকে তৈরি হয়ে যাবে। চাইলে আপনি রেক্ট্যাঙ্গেলের কালারগুলো পরিবর্তন করতে পারবেন। জাস্ট এভাবে সিলেক্ট করে কালারগুলো পরিবর্তন করে দিবেন। আপনি আবার এই রেক্ট্যাঙ্গেলগুলোর অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইতে পারবেন এবং কমাইতে পারবেন, সেটি আমি দেখিয়েছি। তারপরে আমরা যাব ইলিপস টুলস। ইলিপস টুলসে আসার পর জাস্ট আমরা শিফট অল্টার চেপে এরকম করে ড্র্যাগ করলে একটি সুন্দর ইলিপস টুলস চলে আসবে। অথবা যদি আমরা শিফট অল্টার চেপে না ধরি, মাউস দিয়ে মনের মতো করে ড্র্যাগ করবো, চলে আসবে। ডিম হয়ে গেল। এরকম করে তৈরি করতে পারবো, এরকম তৈরি করতে পারবো, এরকম তৈরি করতে পারবো, এরকম তৈরি করতে পারবো। আপনার যেটা ভালো লাগে আপনার এরকম অনেক ইলিপস তৈরি করতে পারবেন। আমরা যদি বলি যে রেক্ট্যাঙ্গেল এবং ইলিপস দিয়ে একটি পতাকা তৈরি করতে পারবো, এটা সম্ভব। জাস্ট এরকম একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করে নেব, ইলিপস একটি করে নেব। এখানে জাস্ট ইলিপসটাতে আমরা রেড কালার দিয়ে দেব। আমরা এটাকে গ্রিন কালার, সবুজ কালার দিয়ে দেব। আমাদের একটি বাংলাদেশের পতাকা কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুব ইজিতে। আপনারা বিভিন্ন সময় ট্রাই করবেন, এগুলো সব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা ট্রাই করবেন। জাস্ট আমি যেমন ইলিপস দিয়ে দেখি, আপনাদেরকে ড্র করে দেখাই। একটা ইলিপস আর একটা ইলিপস এরকম করে একটু ছোট করে নিলাম। জাস্ট দুইটাকে সিলেক্ট করার পর পাথ ফাইন্ডার অপশন থেকে -1 করে, আচ্ছা -1 করে দিতে হবে। -1 করে দিলাম, একটি চাঁদ তৈরি হয়ে গেছে। এবং বিভিন্ন সময় বিভিন্ন আপনারা ড্র করে নেবেন। জাস্ট দুইটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি একটি দেখাই। একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম আর একটা রেক্ট্যাঙ্গেল এখান থেকে
আবার কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, এভাবে দিয়ে দিলাম। জাস্ট এখান থেকে পাথফাইন্ডার থেকে মাইনাস করে দিলাম, জাস্ট একটা এল তৈরি হয়ে গেল। এরকম বিভিন্ন সময় বিভিন্ন তৈরি করে ফেলবেন। তবে ইলিপস, রেক্টেঙ্গেল এবং লাইন সেগমেন্ট টুলস খুবই ব্যবহারী হয় ডিজাইনের মধ্যে। এগুলো ভালো করে শিখে নেবেন, প্র্যাকটিস করবেন বারবার। তারপর আমরা পলিগন টুলসটি সিলেক্ট করব। পলিগন টুলসটি সিলেক্ট করার পর যদি আমরা এখানে উইন্ডো ক্লিক করি, এখানে বলছে সার্কে সাইডার্স অর্থাৎ যে মাথা হবে সে পয়েন্টগুলো হবে 9টা। যদি আমরা চাই যে 50টা মাথা দেব, 50টা মাথা তৈরি হয়ে যাবে। আচ্ছা, একটু আমরা একটু ক্লিক করব এখানে, জাস্ট আমরা এখান থেকে আবার ক্লিক করব, 5টা দেব। 5টা দেওয়ার পর আমরা যদি রাইট ক্লিক করি, রাইট বাটন ক্লিক করি এরকম, তাহলে মাউস দিয়ে ড্র্যাগ করার পর আমরা যদি এখানে যে অ্যারোগুলো আছে অ্যারো প্রেস করলে বাড়তে থাকবে মাথা, এরকম মাথাগুলো বাড়ানো যাবে পলিগন টুলস দিয়ে। ওই পলিগন টুলস থেকেও আমরা অনেক শেপ তৈরি করতে পারবো। যেমন তারপরে আছে স্টার টুলস। স্টার টুলসই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট ক্লিক করব। যদি আমরা চাই স্টার টুলসের মাথা পয়েন্ট 50টা হবে, 50টা পয়েন্ট হয়ে গিয়েছে দেখেন। এটাকে আরো কাস্টমাইজ করা যাবে। আপনারা চাচ্ছেন যে স্টারের মাথা হবে শুধু 4টা বা 5টা হবে, ওকে, স্টার হয়ে গেছে 5 স্টার, 5 স্টার, 6 স্টার এরকম করে যে হয়, এটাকে 5 স্টার দিয়ে দিলাম আমরা। এটাকে কলটা চেপে ধরে এরকম করে আমরা ড্র্যাগ করতে দিলেই স্টার হয়ে যাচ্ছে। এই স্টারগুলো আমাদের বিভিন্ন ডিজাইনে তৈরি হবে। জাস্ট এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আমি এটাকে দিলাম। এটাকে আমি জাস্ট স্ট্রোক কালার দিয়ে দিলাম। স্ট্রোক কালারটি একটু ব্ল্যাক হোয়াইট করে দিলাম, একটু স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম। দেখেন একটি স্টার ডিজাইন সুন্দর তৈরি হয়ে গেছে। স্টারটা তৈরি হয়ে গেল। বিভিন্ন সময় বিভিন্নভাবে সুন্দর করে আর্ট করা যায়। তারপরে আমরা স্টারের পর আমরা লাইন সেগমেন্ট টুলসটি ব্যবহার দেখব। লাইন সেগমেন্ট টুলসটি আপনি মাউস দিয়ে যেভাবে ড্র্যাগ করবেন সেভাবেই ড্র্যাগ হবে। ড্র্যাগ হওয়ার পর জাস্ট এটাকে আপনি স্ট্রোকটাকে কালার করতে পারবেন। লাইন সেগমেন্ট টুলসটি কিন্তু স্ট্রোক হয়ে থাকে। এটিকে স্ট্রোক বাড়িয়ে দিতে পারেন, জাস্ট এটিকে অল্টার চেপে ধরে আপনি আবার রোটেট করে দিতে পারেন। যেভাবে মন চায় এভাবে রোটেট করতে পারেন, আপনার মন মতো করে রোটেট করতে পারেন। আমরা চাচ্ছি এটিকে একটি এদিকে একটি, দেখেন একটি রেহেলের মতো কিন্তু হয়ে গিয়েছে। এই স্ট্রোক দিয়ে কিন্তু অর্থাৎ লাইন সেগমেন্ট টুলস দিয়ে অনেক ডিজাইন হয়ে থাকে। আপনারাও করে নেবেন, অনেক ডিজাইনগুলো শিখবেন আস্তে আস্তে। তারপর আছে স্পাইরাল টুলস। স্পাইরাল টুলস এভাবে সিলেক্ট করার পর দেখবেন চলে আসলো। তারপর যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করার পর যদি আমি একটু ঘুরাই দিই, এটা এইগুলো দিয়ে আমরা অনেক সময় আলপনা তৈরি করে থাকি। জাস্ট এখানে আমি একটা দিয়ে দিলাম, দেখেন একটা ডিজাইনের মতো তৈরি হয়ে গেল। এইভাবে বিভিন্ন ডিজাইন তৈরি করা হয়। এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন তৈরি হয়ে যাবে। তারপরে আমরা আসবো পেন টুল শিখেছি, তারপর আছে পেন্সিল টুলস। পেন্সিল টুলসের কাজটা হচ্ছে আর্ট করা। আমি চাচ্ছি একটি পাতা আর্ট করার জন্য এরকম করে ড্রাগ করে পাতা আর্ট করব। জাস্ট এরকম করে ছেড়ে দিলাম। জাস্ট এটাকে আমি মুভ করে দিলাম। এটি দেখেন পাতার মতো কিন্তু তৈরি হয়ে গেল। আমি জাস্ট এটাকে একটু কম বেশি করে নেব, আরো আপনারা সুন্দর করে তৈরি করে নেবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, জাস্ট এই যে পাতা, এইভাবে পাতাগুলো তৈরি করে নিতে বিভিন্ন আর্ট করতে পারবেন আপনি। পেন্সিল দিয়ে মাছ আর্ট করতে পারবেন, মানুষের মাথা আর্ট করতে পারবেন। যে একটি এলিমেন্টস তৈরি করলাম, মনে করেন এখানে একটি এলিমেন্টস তৈরি করলাম, এগুলোকে আবার ফিল কালার দিয়ে দিলাম, একটা আলাদা কালার দিয়ে দিলাম। এভাবে বিভিন্ন এলিমেন্টস গুলো আর্ট করতে পারবেন। তারপর আমরা আসবো টাইপ টুলস। এই টাইপ টুলসে ক্লিক করার পর যখন আমরা ক্লিক করব, এরকম টাইপ টুলস ক্লিক করার পর অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে ডাইরেক্ট ডাবল ক্লিক করতে হবে। এটি মুভ টুলে ক্লিক করার পর এটাকে লেখাটাকে সরানো যাবে, যে কোনো জায়গায় বসানো যাবে। আমি আবার নতুন করে লেখার জন্য ডাবল ক্লিক করবেন,
অথবা ডাবল ক্লিক যদি না করেন তাহলে ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মনে করতেছেন এটা আমার প্রয়োজন, আমি এটাকে সিলেক্ট করার পর ডিলিট করে দিলাম। চাচ্ছি আমি নতুন করে একটি লিখবো বিএনজি বাংলা। আমি হচ্ছে বাংলাটাকে আমি নিচের দিকে দেবো। এখানে ক্লিক করার পর ইন্টারপ্রেস করবেন, নিচের লাইনে চলে আসবে। আমি চাচ্ছেন যে এইটাকে আমি একটু কালার দিয়ে দেবো, এভাবে সিলেক্ট করে জাস্ট এটাকে কালার দিয়ে দিবেন। আপনি চাচ্ছেন না আমি এটাকে মাঝখানের লেটারটাকে আমি বড় হাতের করব, তাহলে এখান থেকে টাইপে যাবেন, চেঞ্জ কেস আপার কেস করে দেবেন। জাস্ট আপনি চাচ্ছেন এটাকে আমি একটু কালার দিয়ে দেবো, জাস্ট এটাকে আমি একটু কালার দিয়ে দিলাম। দেখেন কালার হয়ে গিয়েছে। আপনারা আপনাদের মন মতো করে লেখাগুলো সাজিয়ে ফেলবেন। আপনি চাচ্ছি এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, জাস্ট কন্ট্রোল ভি প্রেস করলাম, জাস্ট চলে আসলো। আমি চাচ্ছি এখান থেকে এইভাবে বসিয়ে দেবো, জাস্ট আমি চাচ্ছি এইভাবে বসিয়ে দেবো। ওকে, আপনি আপনার মন মতো ডিজাইন করতে পারবেন এইভাবে। তারপরে আমরা দেখব, তারপরে টুলসটি দেওয়া আছে টাইপ অন পাথ টুলস, অর্থাৎ পাথের মধ্যে টাইপ হবে। আমি চাচ্ছি পেন টুল দিয়ে একটি ডিজাইন করব, এটা পাথ করে নিব আগে। আমি এটাকে স্টক করে নিলাম, স্টক করে নিব, এটাকে স্টক করে নেব, স্টকটাকে একটু বাড়িয়ে দেব। আমি চাচ্ছি এই স্টকটা এই লেখা এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে আসবে। জাস্ট টাইপ অন পাথ টুলটা ক্লিক করার পর জাস্ট এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি যা লিখবো এখানে লেখাগুলো লিখে ফেলতে পারবো। আমি জাস্ট আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর লিখবো আমার সোনার বাংলা তোমায় ভালো। এখান থেকে আপনারা সিলেক্ট করার পর এভাবে এটাকে ফন্টগুলোকে বাড়িয়ে নিতে পারবেন। এখান থেকে বিভিন্ন অপশন আছে, এখান থেকে আপনারা ফন্টগুলোকে বাড়িয়ে নেবেন, বোল্ড করবেন, ছোট করবেন, আপনাদের ইতালিক করবেন, আপনাদের মন যা চায় যেভাবে চায় ওইভাবে করে নেবেন। এটি হচ্ছে টাইপ অন পাথ টুলস এর কাজ। তারপরে আমরা এটাকে ডিলিট করে দেব। ডিলিট করার পর আমরা নিচে দেখব ভার্টিক্যাল টাইপ টুলস। ভার্টিক্যাল টাইপ টুলস ক্লিক করার পর যদি আমরা এইভাবে লিখি লেখাগুলো এরকম আসবে, এইদিকে। ওকে, আমরা এটাকেও ডিলিট করে দিলাম। তারপরে আমরা আসবো পেন্সিল টুলস। দেখেন এখানে যদি আমরা মাউস রাখি, পাথ ইরেজ টুলস, অর্থাৎ আমরা একটা পাথ, অনেকগুলো পাথ তৈরি, এখানে অনেকগুলো পাথ তৈরি হয়ে গিয়েছে। দেখেন, তো চাচ্ছি আমি এটাকে ইরেজ করার জন্য, দেখেন ইরেজ। পাথগুলোকে আমরা ইরেজ করতে পারবো এটার দ্বারা। আমরা অনেক পাথ ইরেজ করে ফেলেছি। তারপর আমরা আসবো ইরেজ টুলস। ইরেজ টুলে আসার পর আমরা দেখব এটিকে ইরেজ করব, ইরেজ করে দেব। আমি চাচ্ছি এই অংশটাকে এই সোজা বরাবর ইরেজ করে দেব। জাস্ট ইরেজ টুলে ক্লিক করার পর এইভাবে যদি আপনি মুছে দেন মুছবে। আপনি যদি চাচ্ছেন আমি সোজা বরাবর মুছে দেব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন এবং এরকম করে ড্র্যাগ করে দিবেন, দেখবেন মুছে যাচ্ছে। আপনি সহজেই সোজা, আমি চাচ্ছি আমি একটু বাঁকা করে এই অপশনগুলো এইভাবে দেব, এভাবে দিতে পারেন ইরেজ করে। অর্থাৎ কোন শেপকে আপনি চাইলে ইরেজ করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। আমি একটি রেক্ট্যাঙ্গেল আর্ট করেছি। আমরা চাচ্ছি এই রেক্ট্যাঙ্গেলের
কালার দিব, কালার দিলে বুঝতে আমাদের সুবিধা হবে। আমাদের এই অংশটাকে জন্য জাস্ট ইরেজ টুল সিলেক্ট করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, এই দিক থেকে আমি একটু জায়গা সিলেক্ট করে নিলাম, দেখেন ডিলিট হয়ে গিয়েছে। আমি চাচ্ছি মাঝখানের কিছু অংশ ডিলিট করার জন্য, এটাকে একটু বড় করে নিব। এখানে যে থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দুই দিকে আছে, চেপে দেখবেন কোনটা চাপলে বড় হবে কোনটা চাপলে ছোট হবে। এখানে জাস্ট আমি এটা ডিলিট করে দিলাম, দেখেন এটা ডিলিট হয়ে গেছে। এটা কিন্তু লোগো তৈরি হয়ে গিয়েছে। আপনারা এভাবে একটি ডিজাইন শেখার চেষ্টা করবেন। ইরেজ টুলের কাজ আরো অনেক সুন্দর সুন্দর, আপনারা এভাবে শিখে নেবেন। জাস্ট আমি টুলসের ব্যবহারগুলো দেখাচ্ছি। এখানে আমরা যদি ক্লিক করি দেখা যাচ্ছে রোটেট টুল। আমি চাচ্ছি এটাকে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। জাস্ট ক্লিক করব, এখানে আমি লিখলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হয়ে গেল। চাচ্ছি এই শেপটিকে অপর দিকে এরকম একটি আরেকটি শেপ তৈরি করার জন্য জাস্ট এখানে রিফ্লেক্ট টুলস আছে, এখানে ডাবল ক্লিক করবেন। জাস্ট প্রিভিউ দিয়ে আপনারা দেখতে পারবেন ভার্টিক্যাল হরিজন্টাল দুই দিকে আছে, ভার্টিক্যাল এদিকে আছে, জাস্ট কপি করে দিলাম। জাস্ট এটাকে আমি শিফট চেপে এদিকে দিয়ে দিলাম, জাস্ট দুটো শেপ তৈরি হলো। এরকমটা অনেক সময় ডিজাইনের প্রয়োজন পড়ে, আপনারা এটা শিখে নেবেন এভাবে। তারপর আমরা নিচের দিকে দেখব শেয়ার টুল আছে, শেয়ার টুলে ক্লিক করার পর আমরা জাস্ট এটাকে আমরা এরকম কর্নার করে নিতে পারবো আমাদের মন মতো করে। মানে শোয়া ডিজাইনগুলো যেগুলো আছে, শোয়া ডিজাইনগুলো এভাবে আমরা আমাদের মন মতো করে কি করে নিতে পারবো। ওকে, জাস্ট বন্ধুরা আরেকটা ডিজাইন আরেকটি টুলসের কাজ শেখাবো আমি। মনে করেন যে আমি দুটা ইলিপস ড্র করেছি, একটি আরেকটি ড্র করেছি। আমি চাচ্ছি এই যে মাঝখানে দেখেন এটা রেখে বাকিগুলো ডিলিট। জাস্ট এখানে এটি হচ্ছে এই টুলসের নাম হচ্ছে শেপ বিল্ডার টুলস। শেপ বিল্ডার টুলসটি অ্যাক্টিভ করার পর কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যেটাকে মাইনাস করবেন সেটাকে সিলেক্ট করে দিবেন, মাইনাস হয়ে যাবে। আবার মনে করতেছেন এই দুটো টুলসকে আমি দুইটা শেপকে আমি একটা করব, জাস্ট কোনো কিছু চাপবেন না, কিবোর্ড থেকে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিবেন, অ্যাড হয়ে যাবে। জাস্ট এটা একটা অ্যাপেলের মতো শেপ তৈরি হলো। আমরা চাচ্ছি এটাকে এই অংশটাকে আমরা ডিলিট করে দেবো। জাস্ট দুটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলস দিয়ে অল্টার প্রেস করে এটাকে আমরা মাইনাস করে দেবো। ওকে, এটা অ্যাপেল এর লোগোর মতো তৈরি হয়ে গেল। শেপ বিল্ডার টুলসটি অনেক প্রয়োজন হয়, এটি নিয়ে আমি আলাদা ভিডিও দিব, আপনারা ভিডিও দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা আজকে আমি অনেকগুলো টুলসের ব্যবহার দেখিয়ে দিলাম। নেক্সট ক্লাসে বাকি টুলস দেখিয়ে দিব। ভিডিওটি অনেক লং হয়েছে। বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমি সেকেন্ড ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।